এবার আমি চলে গেছি দুর্গাপুরে আমার বান্ধবীর সাথে দেখা করতে। মাধুরী ঘুমিয়ে পড়লি নাকি? নিশ্চয়ই, আমিও চলে এসেছি তোদেরকে দেখে দেখে। হে হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের দিনটা শুরু হচ্ছে মেনলি দুর্গাপুর থেকে। তাই আমরা বসবো এখন। আমি খুব ভালো রান্না পারি, অ্যাকচুয়ালি ওরকম রান্না আমি করি না, তাই আমি যাচ্ছি না রান্না করতে। ভালো শেফ হচ্ছে মাধুরী আর আমি, সেই জন্য আমরা যাচ্ছি না, কারণ আমি জানি যে আমাদের রান্না মানে খেলে ওরা। আমি দুর্গাপুর গিয়েছিলাম মেনলি একটু কলেজের কাজের জন্যই, বিশ্বাস করো। তারপরেই আমি গিয়ে পৌঁছালাম আমার বান্ধবীর বাড়িতে, মানে ঈশিতার বাড়িতে। যেহেতু ওর বাড়িতে দুর্গাপুরে, তাই আমরা সবাই ডিসাইড করেছিলাম যে ওর বাড়িতেই উঠবো সবাই গিয়ে, কোনো হোটেলে থাকবো না। তো সকাল সকাল গিয়ে আমরা ব্রেকফাস্ট বানাচ্ছি। এবার সবাই ভাববে যে আমরা কেন ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ আঙ্কেল আন্টি ওদিন বাড়িতে প্রেজেন্ট ছিল না, একটু বাইরে গেছিল। তো সেজন্যই আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। আমি আর বেরা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। এখানে দেখো ভারতের ম্যাপের মতো লুচি, মানে পরোটা বেড়েছে ঈশিতা। দেখতে এক একটা একরকম, একটা পশ্চিমবঙ্গের ম্যাপ, একটা ভারতের ম্যাপ। এই দেখো, দেখলেই হাসি পাবে। আমাদের হাতের জিনিস বুঝতেই পারো, ভাঁজ থেকে দু একটা পুড়েও গেছে। আর আমি ওদিকে আলু ভাজাটা ভেজে নিচ্ছিলাম। এভাবে করতে করতে ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছি আমরা। এটা খেয়েই আমরা মেনলি কাজে বেরিয়ে যাবো। তো তারপরে ব্রেকফাস্ট নিয়ে চলে এলো মাধুরী। ব্রেকফাস্টে আমাদের ছিল আলু ভাজা আর পরোটা। এবার পরোটা গুলো এত শক্ত হয়ে গেছিল, দেখতে পাঁপড়ের মতো লাগছিল। মানে পরোটা তো ছেড়ে আমাদের ওগুলো ভাঙছিল। ভেঙে দেখাবো। এই দেখো, এরকম করে ফুটো হয়ে যাচ্ছিল, মানে এতটাই শক্ত হয়ে গেছিল। এই করে খেয়ে আমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে যাচ্ছি তার জন্য আমরা বাসে করে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম মেনলি সিটি সেন্টার দুর্গাপুর। সেখানেই আমাদের একটু কাজ ছিল কলেজে, তো সেখানের জন্য আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি রাস্তাটা ছিল, মানে যাওয়ার রাস্তাটা ছিল পেট্রোল পাম্পের মধ্য দিয়ে, মানে মাঝখান দিয়ে যেতে হতো আর কি। তো সেখানেই আমরা এসব করতে করতে যাচ্ছিলাম, যে আমরা পেট্রোল পাম্পে এসেছি। এগুলো করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, মানে যে কাজে আমরা গেছিলাম। এই যে আমরা চলে এসেছি আমাদের কাজের জায়গায়। সেখানে গিয়ে আরো আমার দুটো বান্ধবীর সাথে দেখা হলো, তাদের সাথে অনেক দিন পর দেখা হলো। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি সেখান থেকে। এরপরে খুব খিদে পেয়েছে, লাঞ্চ করতে হবে, সেজন্য আমরা চলে গেছিলাম বাওয়ার্চিতে। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে ছিল আমাদের তন্দুরি চিকেন। আর 5 জনের জন্য 5 পিস তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম আমরা। খুবই টেস্টি ছিল খেতে তন্দুরি চিকেনটা। তন্দুরি চিকেন আমাদের খাওয়ার পর আমাদের মেন কোর্স চলে এসেছিল। মেন কোর্সে আমাদের ছিল স্টাফড কুলচা, চিকেন আর চিজ দিয়ে স্টাফড কুলচা, তার সাথে বাটার চিকেন। খুব খিদে পেয়ে গেছিল, আর ওয়েট করা যাচ্ছিল না, কারণ মোটামুটি 4:30-5টা বেজে গেছিল আমাদের লাঞ্চ করতে করতে ওইদিন। তো আমরা ঝটপট করে লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমাদের বিকেলে আবার বাসও ছিল। আমি বাড়ি ব্যাক করতাম, আমি আর মাধুরী। তারপরে লাস্টে ডেজার্টে খেয়েছিলাম আম দই। এইটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে, আমরা এক্সপেক্ট করিনি এত ভালো, বিকজ আমি আমের ফ্লেভার খুব একটা ভালোবাসি না। তো খুব টেস্টি ছিল, আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে, খুবই ভালো ছিল খেতে। আমরা এটা সবাই খেয়ে তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ি। পেয়ে আমরা আবার ঈশিতার বাড়িতে যাই কিছু ব্যাগপত্র নিয়ে আসার জন্য। ব্যাগ নিয়ে আমরা বাসের এখানে দাঁড়িয়ে থাকি, বাসের ওয়েট করছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।